ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো রথযাত্রার স্পেশাল উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে দোকানের মতন পারফেক্ট ছানা পোড়া তৈরি করব এবং ঠিক কিভাবে তৈরি করলে ছানা পোড়ার ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা জুসি থাকে তার গোপন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি ছানা কাটিয়ে নেব। তার জন্য 2 কেজি ফুল ফ্যাট মিল্ক নিলাম। প্রথমেই হাই ফ্লেমে রেখে দুধ ফুটিয়ে নেব। তারপরে লো ফ্লেমে রেখে ঘরে পাতা টক দই দিয়ে ছানা কাটিয়ে নেব। এখানে 250 গ্রামের মতো দই রয়েছে। এই দই একটু একটু করে দিয়ে ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে পাতিলেবুর রস বা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। দেখুন ছানা ধীরে ধীরে কেটে এসেছে। ছানা পুরোপুরি কেটে গেছে, তাই ওভেন অফ করে দিলাম। ছানা সফট রাখার জন্য গরম অবস্থাতেই ছানার জল ঝরিয়ে নেব। আর ছানা কাটানোর জল ফেলে দেবেন না। ছানা পোড়া বানানোর জন্য এই জলের প্রয়োজন পড়বে। পুরো ছানাটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম। এবার ছানা চামচের সাহায্যে মেখে নেব। এখন দিলাম 40 গ্রাম সুজি। দিলাম 100 গ্রাম চিনি। চিনির পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন, তবে ছানা পোড়াতে অল্প মিষ্টি থাকলে খেতে ভালো লাগে। সুজি এবং চিনি ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা মিক্সিতে বানানো যাবে না, কারণ এতে ছানার টেক্সচার নষ্ট হয়ে যায়। এবার মিশ্রণটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। ছানা পোড়া বেক করতে বসানোর জন্য বেকিং পাত্রটি তৈরি করে নেব। তার জন্য পাত্রটির মাপে কেটে নেওয়া কাগজ পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা কাগজের পরিবর্তে বাটার পেপার ব্যবহার করতে পারেন। পাত্রটিতে এবং সাদা কাগজে ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। 2 ছোট এলাচ বেলনির সাহায্যে থেতো করে নেব। এবার ছানার মিশ্রণটিকে চামচের সাহায্যে আবারও মেখে নেব। ছানার মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, তাই ছানার জল দিয়ে মিশ্রণটাকে থকথকে বানিয়ে নেব। দিয়ে দিলাম থেতো করা এলাচ।
1 চামচ বেকিং পাউডার। মিশ্রণের সাথে এলাচ এবং বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশ্রণটাকে বেকিং পাত্রের মধ্যে ঢেলে দিলাম। চামচের সাহায্যে মিশ্রণটাকে এইভাবে সমান করে দিলাম। এবার ওটিজির মধ্যে বেক করতে বসিয়ে দেব। আমি আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেখে 40 মিনিটের জন্য বেক করতে বসিয়েছি। চল্লিশ মিনিট পর ছানা পোড়া ওভেন থেকে বের করে নিলাম। দেখুন কালারটা একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। এবার ছানা পোড়া পারফেক্ট বেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য এইরকম একটা ছুরি ছানা পোড়ার মধ্যে ঢুকিয়ে দেব। আপনারা চাইলে এর পরিবর্তে টুথপিক ব্যবহার করতে পারেন। দেখুন ছুরিটা একদম পরিষ্কার আছে, এতে কোনো রকম মিশ্রণ লেগে নেই, তার মানে ছানা পোড়া একদম পারফেক্ট বেক হয়েছে। এইভাবে ছুরির সাহায্যে ছানা পোড়া পাত্র থেকে আলাদা করে নেব, যাতে পাত্র থেকে ছানা পোড়া বের করতে কোনো রকম সমস্যা না হয়। এইভাবে হালকা হালকা করে ধাক্কা দিয়ে পাত্র থেকে ছানা পোড়াটা আলাদা করে নেব। ছানা পোড়ার ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা জুসি হয়েছে। ছানা পোড়া 2 পিঠ ক্রিস্পি রাখিনি, কারণ ছানার 2 পিঠ ক্রিস্পি করলে ছানা পোড়ার ভেতরটা ঠিক মতন জুসি থাকবে না, ভীষণ শুকনো শুকনো হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা ছানা পোড়ার কেবলমাত্র একদিক ক্রিস্পি বানাবেন, এতে ছানার ভেতরটা একদম পারফেক্ট জুসি থাকবে। আপনারাও আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে বাড়িতে এই রকম পারফেক্ট ছানা পোড়া বানাতে পারবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।